আপনাদের কারো মনে হয়েছে এই যাবৎ, প্রশ্নটা শোনেন, আমি মনে হয় মমিন মানে মুনাফেক হয়ে গেছি, মমিন নাই। জহরের সালাত পড়ার কথা ছিল 12:15, এখন 2:30 বেজে গেল, মনে হয় আমি মুনাফেক হয়ে গেছি। এরকম কি কারো মনে হয়? কারো মনে হয় না। আমি মিথ্যা কথা বললাম, মনে হয় আমি মমিন না, মুনাফেক হয়ে গেছি। নাহলে এই কথাটা বলার দরকার ছিল না, মিথ্যা কথা বললাম কেন আমি? মনে হয় মুনাফেক হয়ে গেছে। যতদিন এইটা আপনার মনে না হবে ততদিন আপনি মমিন হতে পারবেন না। আসর সালাদটা পড়ার দরকার ছিল 3:15 মধ্যে। কয়টার মধ্যে? কিন্তু এখন তো 4টা বেজে গেল, 4:15 বেজে গেল, পড়া হলো না। মনে হয় আমি মুনাফেক হয়ে গেছি। মুসল্লিদের মধ্যে 6 শ্রেণীর মানুষ মুনাফেক। মুসল্লিদের মধ্যেই মুনাফেক আছে কয় শ্রেণীর? 6টা গুণের মধ্যে কোনো একটা যার মধ্যে থাকবে সে মুনাফেক মুসল্লি। এক এক শোনেন, এক আত-তাখাল্লুফু আনিল জামা, নামাজ পড়ে জামাতে পড়ে না, এ হলো মুনাফেক মুসল্লি। মনে থাকবে, নামাজ পড়ে জামাতে পড়ে না, মুনাফেক। তাখিরুস সালাত, সালাত পড়ে দেরি করে পড়ে, মুসল্লি হতে পারে কিন্তু সে মুনাফেক মুসল্লি, দেরি করে সালাত পড়ে। 3 আল কাসালু ইলা কিয়ামিস সালাত, সালাত পড়তে যেতে অলসতা করে। মা বলছে আজান হয়েছে রে, মসজিদে যা, ও গড়িমসি করছে। একামত হয়ে গেল, তাও খোঁজ নাই, যা দৌড়া একামত হয়ে গেছে, গিয়ে ওযু করতে করতে 3 রাকাত শেষ। এ হলো মুনাফেক। আল্লাহ রাসূল বলছেন এই মুনাফেককে আল্লাহ সব শেষে জাহান্নামে দিবেন। মানে ও জামাতে পড়ে, মসজিদেও পড়ে, শুধু প্রথম রাকাতে পড়ে না, তাই আল্লাহ কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। 4 মুরাতুন নাস, মানুষকে দেখানোর জন্য পড়ে সালাত। 5 নম্বর কিল্লাতু যিকরিহা, আল্লাহকে সময় দেন। আল্লাহ বলছেন লা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কলিলা। সালাত পড়তে গিয়ে আল্লাহকে সময় দেয় না, 1.5 মিনিটে তাড়াহুড়া করে সালাত পড়ে দৌড়। যদি এই অভ্যাস, সব অভ্যাস না থাকলেও এইটা যদি থাকে, আপনি বুঝবেন আমি একজন মুনাফেক মুসল্লি। বুঝেন না মনে কথাটা, তাই না? জহর সালাত 4 রাকাত পড়তে অন্তত 10 মিনিট সময় লাগার কথা, আপনি 1.5 থেকে 2 মিনিটে পড়ে দৌড় দিলেন। আপনি নিজেই বুঝবেন, কারো বলা লাগবে না যে আমি একজন মুনাফেক মুসল্লি, আপনি বুঝলেই হলো। ইমামের বোঝা লাগবে না, আলেমের বোঝা লাগবে না, মুয়াজ্জিনের বোঝা লাগবে না, আপনি বুঝলেই হলো যে আমার সালাত পড়তে 4 রাকাত পড়তে 2 মিনিট লাগলো মাত্র, আমি তো মুনাফেক। কিল্লাতু যিকরিহা, আপনাকে সালাতে টাইম দিতে হবে, আল্লাহকে টাইম দিতে হবে, সময় নিয়ে সালাত পড়বেন, কোনো তাড়াহুড়া চলবে না। 6 নম্বর নাকরুহা কানাকরিল গুরাবি ওয়াদ-দুয়ুক, কাকের মতো, মুরগের মতো যে রুকু সেজদা দ্রুত করে, এই লোকটা হলো মুনাফেক মুসল্লি। এই 6টির কয়টা? এই 6টির কোনো একটা থাকলে ও কি মুসল্লি? মুনাফেক মুসল্লি। এই সুন্দর গুণগুলো তো আমাদের মধ্যে নাই, তাই না? হ্যাঁ, এই গুণ একটা থাকলেও আপনার সালাত আপনার গলার উপরে উঠবে না। বুঝেননি কথা? মানে আল্লাহর কাছে যাওয়া তো দূরের কথা। আবার বলবো গুণগুলো, আবার বলি শুনেন, মুখস্থ করা লাগবে সব মুসল্লিকে। মুসল্লি মানে সবাইকে মুখস্থ করা লাগবে। আত-তাখাল্লুফু আনিল জামা, নামাজ পড়ে জামাতে পড়ে না। 2 তাখিরুস সালাত, সালাত পড়ে দেরিতে পড়ে, আওয়াল ওয়াক্তে পড়ে না, মোটামুটি ওয়াক্তে পড়ে না, দেরিতে পড়ে। 3 আল কাসালু ইলা কিয়ামিস সালাত, সালাত পড়তে মসজিদে যেতে অলসতা করে। 4 মুরাতুন নাস, মানুষকে দেখানোর জন্য পড়ে। 5 কিল্লাতু যিকরিহা, আল্লাহকে সময় দেয় না, সালাত পড়তে গেলে দ্রুত পড়ে তাড়াহুড়া করে দৌড় দেয়। নাকরুহা,
অর্থাৎ মুরগ বা কাকের মতো করে দ্রুত রুকু এবং সেজদা করে, এই 6টা গুণের মধ্যে যে কোনো একটা কারোর মধ্যে থাকলে এ মুনাফেক মুসল্লি, এর সালাত মাথার উপরে উঠবে না। আচ্ছা, যে পয়েন্টে গেলাম সেই পয়েন্টটা হলো, আপনারা কেউ ভয় করেন না এখন পর্যন্ত যে আমি মনে হয় মুনাফেক হয়ে গেছি, না হলে মিথ্যা কথা বললাম কেন, আমি এখনো হারাম খাই, মনে হয় মুনাফেক হয়ে গেছি, বয়স এখন 60 বছর, আমি ছোটোর থেকে বিড়ি খাচ্ছি এখনো খাচ্ছি, মনে হয় আমি মুনাফেক হয়ে গেছি। আপনি কি বুঝতে পারলেন কথা? একটা মহিলার বয়স এখন 65 বছর, সে এখন পর্যন্ত পর্দা করা শিখেনি, এখন পর্যন্ত চোখের ভুরু সুন্দর করে কাটিং করে। গতকালকে একজন মহিলা বলছেন, শুনে হতবাক হয়েছি, অর্থাৎ এম.এ. সবুর সাহেবের ওয়াইফ বলছে, নারীকে পুরুষ বানায় কি করে আর পুরুষকে নারী বানায় কি করে, ট্রান্সজেন্ডার, তাই না? যেখানে চোখের ভুরু কাটলে তাকে জাহান্নামে যেতে হবে, সেখানে একজন মহিলাকে নারী বানালে কি শাস্তি হবে, সেখানে একজন মহিলাকে নারী বানালে একজন পুরুষকে মহিলা বানালে, একজন মহিলাকে পুরুষ বানালে কি শাস্তি হতে পারে। আমি পয়েন্টটা শুনে তো হতবাক হয়ে গেলাম। বুঝেন না আপনার মনে, তাই না? ভুরু চিকন করলে কোথায় যেতে হবে? জাহান্নামে। আল্লাহ লানত করেছেন, রাসূল লানত করেছেন, মুমিনরা লানত করেছেন। সেখানে একজন মানুষের অঙ্গ কেটে দিয়ে যদি পুরুষকে মহিলা বানানো হয়, তাহলে তার কত বড় শাস্তি হতে পারে। বক্তব্য তো দেই, কিন্তু মহিলারাও যে বক্তব্য জানে এটা তার দলিল একটা। আমি আর তরিকুল ইসলাম মাদানি দুইজনই ছিলাম, পয়েন্টটা শুনে হতবাক হয়ে গেছি। আপনি বুঝেন না কি বললাম? বলেন তো দেখি কি বললাম। একজন মহিলা বয়স এখন 65, এখন পর্যন্ত সে পর্দা করেনি, মুসলিম মহিলা, নামাজ পড়ে। বলেন তো এ মুনাফেক মুসল্লি না মুসলিম? মুনাফেক, তাই না? বলেন তো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। কখন পর্দা করবে? একদিন ঢাকা থেকে চিটাগাং যাচ্ছে, বুঝতে পারলেন তো, আমি পার্শ্বের সিটে আছি, মাঝখানে কি বলে যে রাস্তা, এর পার্শ্বের সিটে এক মহিলা আছে। ওই মহিলার বুরকা তো দূরের কথা, উড়নাও নাই, শুধু কি আছে, শুধু একটা জামা পরে আছে, মাথা ঢাকা নাই। জহরের টাইম, মহিলা ব্যাগের মধ্যে থেকে সুন্দর করে একটা বড় কি বল উড়না বের করলো, বের করে সুন্দর করে মাথার উপর দিল, দেওয়ার পরে আল্লাহু আকবার নামাজ শুরু করে দিল। নামাজ শেষ করে আবার সুন্দর করে ভাঁজ করে আবার রেখে দিল। এই মুসল্লির নামাজিতে কবুল হবে? তা মসজিদে না, বাড়িতে না, বিমান থামা অবস্থা না, বিমান উড়ছে, ফ্লাই করেছে, সেই অবস্থায় বিমানে উঠে সালাত করছে একজন মহিলা, তার গায়ে বুরকা তো দূরের কথা কি নাই, ওড়নাও নাই। এই মুসল্লির ইবাদত কি আল্লাহর কাছে যাবে? যদি 50 বছর যদি পড়ে, 100 বছর যদি, 1000 বছর যদি পড়ে, যাবে? এই মুনাফেক মুসল্লির সালাত যাবে না।